আচ্ছা এবার আসেন মিষ্টিমুখী মাছ ও আমাদের লোক কই কোনটা নদী এগুলোর মধ্যে পাওয়া যায়। চুয়াডাঙ্গায় ফ্রিজের মাছ মাংসের সঙ্গে বাসি মিষ্টি, মেসার্স মিষ্টি বাড়িকে 30,000 টাকা জরিমানা। চুয়াডাঙ্গা দামুড়ুদায় ফ্রিজের মাছ মাংসের সঙ্গে বাসি মিষ্টি সংরক্ষণ এবং পুনর্ব্যবহারের অভিযোগে এক মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার 23 অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত দামোড়দা উপজেলায় দশমী ও দামোড়দা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান সূত্রে জানা যায়, মোহাম্মদ সাদ্দাম হোসেনের মালিকানাধীন মেসার্স মিষ্টি বাড়ি নামের একটি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সনদ ছাড়াই খাদ্যপণ্য প্রস্তুত, ফ্রিজে মাছ মাংসের সঙ্গে বাসি মিষ্টি রাখা এবং পুরনো মিষ্টি তৈরির উপকরণ পুনর্ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে জব্দকৃত বাসি মিষ্টি ও অন্যান্য নষ্ট উপাদান ধ্বংস করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মূল্য তালিকা হালনাগাদ, প্রয়োজনীয় সনদ গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহায়তা করেন দামুড়দা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, নাগরিকের খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে। নুসরাত জাহান মৌলি, রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক।